গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 24 মে 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের প্রথম মাহুত গ্রামটি হাতি পালনকারীদের জন্য কোন রাজ্যে নির্মিত হলো? দেখো, এরকম তামিলনাড়ুতে একটা হয়েছে, হাতি পালনকারীদের জন্য নির্মিত হয়েছে একটা মানে তামিলনাড়ুর মৃদুবুল টাইগার রিজার্ভ এলাকায় তৈরি হয়েছে এই মাহুত গ্রামটা। 13 মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এর সূচনা করেছেন। দেশের মধ্যে প্রথম মাহুতদের জন্য তৈরি হওয়া গ্রামটাতে রয়েছে 88টা ঘর টোটাল। 5,60,00,000 টাকা খরচ করে এখানকার বাড়িগুলো তৈরি করেছে রাজ্যের বন বিভাগ। গোটা গ্রামটা সৌরবিদ্যুৎ দ্বারা পরিচালিত। হাতি আর মাহুতদের ভালোবাসা নিয়ে তৈরি তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইসপার্স 2023 সালে অস্কার জিতেছিল। তো সেই তথ্যচিত্রে দেখা গিয়েছিল যে ছোট হাতি রঘুকে নিয়ে দুই মাহুত বোম্মান আর বেলির জীবনের গল্প। তো অস্কার জয়ের পর বোম্মান আর বেলি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের সাথে দেখা করেছিলেন। সেখানেই তারা মাহুতদের জন্য ঘরের ব্যবস্থা করার জন্য দাবি জানান এবং তার ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে। তোমরা পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা আমাদের ক্লাসের ফ্রি পিডিএফ গুলো এখানে ফ্রি নোট সেকশন থেকে কালেক্ট করতে পারবে এবং ইবুকসে তোমাদের জন্য রয়েছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া অন্যান্য জিকে পিডিএফ গুলো, এগুলো ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করতে পারবে। আর স্পেশাল অফার 25 মে পর্যন্ত তোমাদের চলছে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটেজিকের এই কোর্সটা অনলি 199 তোমরা এনরোল করতে পারবে। 2024-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, স্ট্র্যাটেজিকের মক টেস্ট এবং জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট তোমাদের এই কোর্সটার মধ্যে থাকবে এবং এই অফারটা তোমাদের 25 মে পর্যন্ত থাকছে। এছাড়া তোমাদের টেস্ট সিরিজ রয়েছে, আরআরবি এনটিপিসির 10টা তোমাদের টেস্ট সিরিজ, তার সাথে সাথে এক্সট্রা আরো 6টা তোমাদের জিকের প্র্যাকটিস সেটও অ্যাড করে দেওয়া হয়েছে। আর স্ট্যাটিক জিকের 1250 প্রশ্ন, জিকে ব্যাংক, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন রয়েছে তোমার উইথ কি পয়েন্টস, এগুলো সব করা টেস্ট সিরিজ থেকে তোমরা পাবে। বাকি এক্সাম স্পেসিফিক মানে সাবজেক্ট স্পেসিফিক তোমাদের বিভিন্ন ব্যাচেস রয়েছে, তোমাদের প্রয়োজন মতো এগুলোতে জয়েন করতে পারো উপরে বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে। কক্ষপথে বিশ্বের প্রথম সুপার কম্পিউটার তৈরির জন্য কোন দেশ প্রথম এআই উপগ্রহ উৎক্ষেপণ করেছে? এটাও খুব ভালো একটা নিউজ। দেখো, চীন এটা রিসেন্টলি করেছে, যার উদ্দেশ্য কক্ষপথে একটা সুপার কম্পিউটার তৈরি করা। ওই উপগ্রহে এআই প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, যেটা মহাকাশে বিভিন্ন জটিল গণনা, ডেটা বিশ্লেষণ এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। 14 মে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে একটা লং মার্চ 2D রকেট উৎক্ষেপণ করা হয়েছিল, যেটা 12টা এআই চালিত উপগ্রহকে কক্ষপথে পাঠিয়েছে আর কি। ঝোজিয়াং ল্যাব এবং নেইজিয়াং হাইটেক জোনের সহযোগিতায় চীনা স্টার্ট আপ এডিএ স্পেস এই মহাকাশ সুপার কম্পিউটারটা তৈরি করেছে। এই উদ্যোগের লক্ষ্য ডেটা প্রসেসিং এর গতি আরো বাড়ানো, স্বয়ংক্রিয় গবেষণার দিকটা আরো বাড়ানো, সুপার কম্পিউটিং প্রযুক্তির পরীক্ষা করা। এগুলো করলে ওখানে অ্যাকচুয়ালি দেখো, মহাকাশযান থেকে পৃথিবীতে ডেটা পাঠানোর বদলে কক্ষপথেই সেটা বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে। এআই উপগ্রহ নিজেই তথ্য বিশ্লেষণ করে বৈজ্ঞানিক সিদ্ধান্ত নিতে পারবে, যেটা মহাকাশ মিশনকে আরো দক্ষ করবে। মহাকাশে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য একটা পরীক্ষামূলক পদক্ষেপ নেওয়া যাবে। তারপরে এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছে? এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছে ম্যাক্স ভার্স্টাপেন। ম্যাক্স ভার্স্টাপেন ডাচ বেলজিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার, ল্যান্ডো নরিস ব্রিটিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার, আর দ্বিতীয় স্থান দখল করেছে ল্যান্ডো নরিস, যিনি ব্রিটিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। তৃতীয় স্থান দখল করেছে অস্কার পিয়াস্ট্রি, যিনি অস্ট্রেলিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। তারপরে ভারতের বিজ্ঞান জাদুঘর আন্দোলনের জনক সরোজ ঘোষ কত সালে পদ্মভূষণে ভূষিত হয়েছেন? যিনি সম্প্রতি মারা গেছেন 2007 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এই সরোজ ঘোষ একজন ভারতীয় বিজ্ঞান জনপ্রিয়তা এবং জাদুঘর নির্মাতা ছিলেন, বিড়লা শিল্প আর প্রযুক্তি জাদুঘরের পরিচালক এবং ভারত সরকারের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের মহাপরিচালক ছিলেন।
বিজ্ঞান ক্ষেত্রে অবদানের জন্য 1989 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তিনি। বিজ্ঞান জাদুঘর আন্দোলনের জনক হিসাবে পরিচিত ইনি। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে হলো তোমাদের, অবশ্যই নোট করে রাখবে সবাই। 1992 থেকে 98 সালে প্যারিসে আন্তর্জাতিক জাদুঘর কাউন্সিলের সভাপতিও ছিলেন ইনি। তারপরে সম্প্রতি নিকুসর ড্যানিয়েল ড্যান কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন? রোমানিয়ার রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন নিকুসর ড্যানিয়েল ড্যান। ইনি একজন গণিতবিদ এবং তার সাথে সাথে রাজনীতিবিদ। 2020 সাল থেকে 2025 সালে বুখারেস্টের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। 26শে মে 2025 তারিখে রোমানিয়ার 7ম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট, মহাদেশ ইউরোপ, সরকারি ভাষা রোমানিয়ান। রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের 7ম বৃহত্তম জনসংখ্যার দেশ। তারপরে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কবে পালিত হয়? ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে, 21শে মে এটা পালন করা হয়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে 21শে মে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয়। এছাড়া তরুণ প্রজন্মকে সন্ত্রাসবাদী আচরণ বন্ধ করার আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী শান্তি অহিংসতার বার্তা ছড়িয়ে দিতে এই দিনটা পালন করা হয়। সদ্ভাবনা দিবস 2022 প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে প্রতি বছর এই 20 আগস্ট পালন করা হয়, এখান থেকে শুরু করা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার মৃত্যুর 1 বছর পর মানে 1992 সাল থেকে রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কারও চালু করেছিল। প্রতি বছর এই দিনটাতে প্রয়াত রাজীব গান্ধীর স্মরণে পালিত হয়। তিনি 40 বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর ভারতের জন্য তার দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সমাজের উন্নতিতে অবদান রাখার জন্য এই দিনটা পালন করা হয়। রাজীব গান্ধী পুরো নাম ছিল রাজীব রত্ন গান্ধী। 1991 সালের 21শে মে কলকাতা কংগ্রেস লোকসভা কংগ্রেস প্রার্থী শ্রী পেরুম্বুদুরের হয়ে প্রচার করার সময় এক জনসভায় রাজীব গান্ধীকে হত্যা করা হয়। তার সমাধিস্থলের নাম হচ্ছে বীরভূমি। তারপর 2025 সালের ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025 এটা কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতীয় খেলোয়াড় আদ্রিয়ান কর্মকার রৌপ্য পদক জিতেছিলেন? তো এটা আমাদের জার্মানি হয়ে যাবে। জুনিয়র শুটিং বিশ্বকাপে 50 মিটার রাইফেল প্রোন ইভেন্টে রূপো জিতেছেন শুটার আদ্রিয়ান কর্মকার। 2025 সালে গুজরাটের 16তম সিংহ গণনার অনুযায়ী কতগুলো এশিয়াটিক সিংহের সংখ্যা রেকর্ড করা হয়েছিল? 891টা। গুজরাটের 16তম সিংহ জনসংখ্যা গণনা সম্পন্ন হয়েছে মার্চ 2025 সালে। গণনা অনুযায়ী 891টা এশিয়াটিক সিংহ রয়েছে। এই সার্ভেটা 11টা জেলা জুড়ে করা হয়েছিল: জুনাগড়, গির, সোমনাথ, আমরেলি, ভাবনগর, রাজকোট, মারবি, সুরেন্দ্রনগর, দেবভূমি, দ্বারকা, জামনগর, পোরবন্দর এবং বোটাদ। এশিয়াটিক সিংহ শুধুমাত্র গুজরাটে পাওয়া যায়। প্রজেক্ট লায়ন এশিয়াটিক সিংহ সংরক্ষণের জন্য একটা কেন্দ্রীয় উদ্যোগ। আর এই প্রকল্পটার বাজেট 2,927 কোটি টাকা প্রায়। মধ্যপ্রদেশের নতুন রাহবীর প্রকল্পের অধীনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আর্থিক পুরস্কারের পরিমাণ কত? 25,000 টাকা আর্থিক পুরস্কার। দেখো, মন্ত্রিসভা এই রাহবীর প্রকল্প চালু করেছে। সড়ক দুর্ঘটনায় আহতকারীদের সাহায্যকারী নাগরিকরা 25,000 টাকা করে পুরস্কার পাবেন। সম্প্রতি কোন রাজ্যে 5টি অত্যাধুনিক বিচ পার্ক স্থাপনের ঘোষণা করা হয়েছে? তো দেখো, এটা উত্তরপ্রদেশে করা হয়েছে। উত্তরপ্রদেশের এই উদ্যোগের লক্ষ্য বীজ উৎপাদন এবং কৃষির মান বৃদ্ধি করা। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর নামে এই পার্কগুলোর নামকরণ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এবং এই পার্কগুলোর মধ্যে প্রথমটা লখনৌতে তৈরি করা হবে। লখনৌয়ের আটারি এলাকায় 130 একর জমিতে 266 কোটি টাকা বিনিয়োগে প্রথম পার্কটা তৈরি হবে। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলোর হাইকোর্টের কথা বলা হয়েছে? এটা হয়ে যাবে 214 নম্বর অনুচ্ছেদ। আর একটি সুক্রোজে অণুতে মোট কার্বন পরমাণু থাকে 12টা। আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, গোদাবরী আর কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? আর বাদশা খান নামে কে পরিচিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 23 মে 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার কে জিতেছেন? বানু মুস্তাক। কোন রাজ্য সরকার সম্প্রতি ইন্দিরা সৌরগিরি জল বিকাশম প্রকল্প চালু করেছে? তেলেঙ্গানা। সিকিমের চলচ্চিত্র শেপ অফ মোমো কান চলচ্চিত্র উৎসবে বিশ্বব্যাপী শিল্পের কাছে উপস্থাপিত হয়েছে। শেপ অফ মোমো চলচ্চিত্রটা কোন ভাষায় নির্মিত?
নেপালি। সম্প্রতি ঐতিহাসিক শহর গয়ার নাম কি রাখা হয়েছে? গয়াজি। ন্যারেটিভস অফ দ্য বেঞ্চ আ জাজ স্পিক্স এই বইটা নিম্নলিখিতদের মধ্যে কে লিখেছেন? এন.ভি. রমনা। নিম্নলিখিত কোন দেশটি ট্রাকোমা নির্মূলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রত্যয়িত হয়েছে? পাপুয়া নিউগিনি। 2023 সালে কোন দেশের গৃহযুদ্ধের পর কামিল ইদ্রিসকে সম্প্রতি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে? সুদান। চীন এবং কোন দেশের মধ্যে গোল্ডেন ড্রাগন 2025 নামের একটা সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল? কম্বোডিয়া। অ্যামাজনে আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় সাপের নাম কি? নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত জয়ন্ত নার্লিকার সম্প্রতি মারা গেছেন। তিনি কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? জ্যোতির্পদার্থবিদ। বিশ্ব মৌমাছি দিবস কবে পালিত হয়? 20 মে। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।